যেসব বাঙালিরা এইসব ডায়লগ বলে তাদেরকে বলছি, আপনারা যেমন বলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, সাপও মরবে লাঠিও ভাঙবে, যার জন্যে চুরি করলাম সেই বলে চোর, চোরের মায়ের বড় গলা। এইসব কথাবার্তা যারা বলে তারা আমার মতো এইভাবে বলতে পারেন না। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ দিয়ে তুলবো, আঙুল কেন বাঁকাবো, কাঁটা দিয়ে কেন কাঁটা তুলবো, ছুঁচ দিয়ে কাঁটা তুলবো, কাঁটা দিয়ে কাঁটা তুললে তো আবার ভেঙে ঢুকে যাবে, তাই না? সাপও মরবে লাঠিও কেন ভাঙবে, সাপও মরবে লাঠিও ভাঙবে না, আবার সাপ এলে ঘিতে মারবো, লাঠিটা যদি ভেঙে যাবে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের তো বড় গলা হবেই, নইলে সে ধরা পড়ে যাবে না। যার জন্য চুরি করলাম সেই বলে চোর, সে তো চোর বলবেই, যে চুরি করলে তো চোর সেই বলুক আর অন্য কেউ বলুক, চুরি করলে তো চোরই, তাই না? যেসব বাঙালিরা এইসব ডায়লগ বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, সাপও মরবে লাঠিও ভাঙবে, যার জন্য চুরি করলাম সেই বলে চোর, চোরের মায়ের বড় গলা। এইসব কথাবার্তা যারা বলে তারা আমার মতো এইভাবে বলতে পারেন না। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ দিয়ে তুলবো, আঙুল কেন বাঁকাবো, কাঁটা দিয়ে কেন কাঁটা তুলবো, ছুঁচ দিয়ে কাঁটা তুলবো, কাঁটা দিয়ে কাঁটা তুললে তো আবার ভেঙে ঢুকে যাবে, তাই না? সাপও মরবে লাঠিও ভাঙবে না, আবার সাপ এলে ঘিতে মারবো, লাঠিটা যদি ভেঙে যাবে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের তো বড় গলা হবেই, নইলে সে ধরা পড়ে যাবে না। যার জন্য চুরি করলাম সেই বলে চোর, সে তো চোর বলবেই, যে চুরি করলে তো চোর সেই